নমস্কার, আপনারা দেখছেন সিডিএ নিউজ। কাকদ্বীপ বিধানসভায় সূর্যনগর পঞ্চায়েত এলাকায় মা কালীর মাথা ভাঙা হয়, তারই প্রতিবাদে পথে নেমেছিল বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দল। তারা মিছিলের পাশাপাশি পথ অবরোধ করে। এটা বজরং দলের প্রোগ্রাম। আমরা ভারতীয় জনতা পার্টি করি, তার সাথে সম্পর্ক নেই, কিন্তু প্রোগ্রামটা যেহেতু হিন্দু সমাজে, একজন হিন্দু হিসাবে হিন্দু হওয়ার তাড়নায় আজকে এখানে আসা। মা কালীর মুন্ডু ছেদ হয়ে যাচ্ছে। মা কালীকে এ সরকার, মা কালীর যা অবস্থা করেছে আমরা চোখের সামনে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার, সেটা এটো হাতে মায়ের দিকে ফুল চড়া হোক, হিন্দুদের অনুষ্ঠানে কাপড়টাকে মাথায় হিজাবের মতন পরানো হোক, মা কালীর মুন্ডু ছেদ করা, এই সব কটাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশেষ সম্প্রদায় দুধেলগাই সম্প্রদায়কে বার্তা দিতে চাইছেন যে আমি তোমাদেরই লোক, হিন্দু ধর্ম আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু, আমি তোমাদেরই লোক। এটা কি বাংলাদেশ? যারা ভাবছে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করে দেবো, আমরা গর্জন করছি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। আমরা চ্যালেঞ্জ করছি, আপনাদের ক্ষমতা থাকলে এই পশ্চিমবঙ্গকে আপনার বাংলাদেশ। মা কালীর মাথা ভাঙার অভিযোগে গ্রেপ্তার করেছেন নারায়ণ হালদার নামক এক ব্যক্তিকে। কি বললেন তার বাবা, দেখুন। আপনার ছেলের না? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন ভেঙেছে, কারা ভেঙেছে, কি ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুর দেওয়া আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান দান করি, বুঝলেন, কমের কম, বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা তো টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায়? না, ও কী করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। কোনো বিজেপির সত্যি তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না। ফার্নিচারের কাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে।